প্রতিদিনের সেই চেনা চিত্র রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। ঈদ সামনে রেখে ধীরে ধীরে রাজধানী ছাড়তে শুরু করেছেন দূর দূরান্তের মানুষ। কেউ যাচ্ছেন পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে, আবার কেউ আগেভাগেই গ্রামের পথে রওনা দিচ্ছেন সম্ভাব্য ভিড় এড়াতে। এদিকে তেল সংকটের কারণে সড়কে বাসের সংখ্যা কমে যেতে পারে এমন আশঙ্কা করছেন টিকিট বিক্রেতারা। এই পরিস্থিতিতে বেশিরভাগ কাউন্টার থেকেই বন্ধ রাখা হয়েছে আগাম টিকিট বিক্রি। অগ্রিম টিকিট আমরা বিক্রি করতেছি না, যে আমরা হয়রানির শিকার হতেছি। যে তেলের পাম্পে যায় তেল দিচ্ছে 30 লিটার, যে আমার তেল লাগে 100 লিটার। এখন আপাতত জন্য তাহলে একটু বন্ধ রাখি, যদি আমরা তেল পাই তখন টিকিট নিবে। যে জায়গায় 10 গাড়ি চলার ওই জায়গায় 5 গাড়ি চলছে। তেলে যদি না থাকে, তেলের সংকট থাকলে তো গাড়ি চালানো যাবে না। তেলের সংকটের কারণে ভাড়া বাড়তি নিয়ে তাদেরকে পার করতে হবে, এটা বাধ্যগতভাবে এখন এরকম সিদ্ধান্ত আমরা শুনি নাই। যাত্রীরা কেউ কেউ নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে বাস ছাড়ার অভিযোগ তুললেও ভাড়া নিয়ে তেমন অসন্তোষ নেই তাদের মধ্যে। বাস দেরি করে ছাড়ছে, 1-2 ঘন্টা করে দেরি করে বাস ছাড়ছে। না, ভাড়া বাড়েনি, ভাড়া আগের মতোই আছে। বরাবর যেভাবে যাওয়া আসা করি সেই ভাড়াতেই আছে। টিকিটের দামটা বাড়েনি, যেমন ছিল তেমনই আছে। এখন পর্যন্ত ভাড়া বাড়ে নাই। অগ্রিম টিকিটের জন্য এরা ডেট দিছিল যে এত তারিখে আমরা টিকিট ছাড়বো, ওই দিনে আমরা টিকিট কালেক্ট করছি, এখন আর পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে এখনও স্বাভাবিক রয়েছে গাবতলী বাস টার্মিনালের পরিস্থিতি। তবে ঈদ যত ঘনিয়ে আসবে, যাত্রীর চাপ তত বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।